আজীবন জন্মের গ্রাণে। কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। পুরাতুষের গন্ধে একদিন জননীর দেহ তুলপার করে ওঠা এতটুকু ব্রণ, এতটুকু বীজ, আকাঙ্ক্ষার অবয়ব নিয়ে রক্তচ্ছ্বাসে বেরিয়ে এসেছিলাম। তখন আকাশের শেষ জিজ্ঞাসার মতো বাঁকা চাঁদ হয়তো ছিল না। পাশের মাঠ থেকে কালো সব বাতাসের অলস শরীর কেঁপে কেঁপে শীতের অসুখে ম্লান রোগীদের মতো এসেছিল। আঙ্গিনার চারপাশে হয়তো তখনও কুয়াশারা প্রেম এনে দিতেছিল রাত জাগা মানুষের মনে। মাকে ঈশ্বর ভেবে হয়তো দারুণ প্রতিজ্ঞায় অবুঝ হাত পা চুড়ে তীব্র প্রতিশোধ জেলে আমি তছনছ করে ফেলেছিলাম ডেটল সাদা তুলো অথবা দাত্রীর শুভ্র ধবলিমা বসন। মনে নেই হয়তো বা আমি তার বুকের গম্বুজে প্রেমিকার ঠোঁট ভেবে প্রথম চুম্বন এঁকেছিলাম। মনে নেই পৃথিবীর জল, ধুলাবালি, কালো রাত, জননীর রক্ত মাখা এটুকু দেহকে কারা সব কতটুকু বিস্ময়ে পাহারা দিয়েছিল। জন্মের গন্ধের কথা মনে হলে শরীরে তাকাই। আজও এক গ্রাণ আছে, আজও এক অক্ষম বিক্ষোভ শোনিতের অভ্যন্তরে। জন্মের প্রথম চিৎকারের মতো অক্ষম হাত পা চুড়ে আজও সে তছনছ করে শুধু নিজের বাসনাগুলো। ডেটলের শিশি, সাদা তুলো, পৃথিবীতে রক্ত মাখা করুণ কাপড়।